ইংরেজির আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস। খুবই চমৎকার একটা টপিক। এই টপিকটার মধ্যে কোন স্কিলটা আসলে যাচাই করা হয় সেটা আমরা দেখব। আহ বিফোর দ্যাট আমি একটু বলে দেই। আহ, অবশ্যই স্যাট ভার্বালে যদি আমরা ভালো করতে চাই, আই মিন ইংলিশে যদি ভালো করতে চাই, অবশ্যই টি স্যাট। সেই ক্ষেত্রে স্কিল একটা মারাত্মক ব্যাপার। স্কিল কেউ যদি ইংরেজি পড়ে না বোঝে বা কারো যদি কম্প্রিহেনশন এবিলিটি ভালো না থাকে, তাহলে কিন্তু ওই স্টুডেন্ট ইংরেজিতে ভালো কিছু করতে পারবে না। তো বাঙালি স্টুডেন্টদের এই একটা প্রবলেম, তারা ম্যাথে মাশাআল্লাহ অনেক, আমি এমন অনেক স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে 800 পাচ্ছে বা 790 পাচ্ছে। প্রবলেম হয়ে যায় ইংরেজিতে। ইংরেজিটা আসলে পুরোটা ডিপেন্ড করে একটা স্টুডেন্টের নিজের দক্ষতার উপর। টিচার আসলে তাকে যতই ইফোর্ট দেখ না কেন, তার নিজেকে আসলে ইংরেজির মানে চরম লেভেলের একটা দক্ষতা গেইন করতে হয়। এটা যখন কেউ গেইন করবে তখন সে এমনিতেই ভালো করবে। তো আজকে আমরা এক্সপ্রেশন অফ আইডিয়াস এর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন, দ্য মিনিং অফ ট্রানজিশন। ছোটবেলায় আমরা পড়ছি না লিঙ্কার্স? আমরা পড়ছি না, হাউএভার, মনে আছে? আমরা আমরা কি পড়েছি? আমরা পড়েছি না যে ফর এক্সাম্পল এইগুলো যা পড়েছি না, তাদের ফাংশন গুলা যাচাই বাছাই করা হয় এই ট্রানজিশনে। ট্রানজিশনের কাজই একটা, যে বিভিন্ন লিঙ্কার্স এর ফাংশন গুলা যাচাই করা, যে একটা নির্দিষ্ট কনটেক্সটে কোন লিঙ্কারটা ইউজ হবে, কোন কনজাংশনটা ইউজ হবে, কি ব্যবহার হবে, সেইটা ফাইন্ড আউট করা। এখানে মুখস্থ করার আসলে কিছু নাই। এখানে মুখস্থের চাইতে যে জিনিসটা বেশি দরকার সেটা হচ্ছে কনটেক্সট পরে বোঝা যে আচ্ছা এখানে এই আনসারটা হবে, এরকম ফিল করা। তো আজকে আমরা কিছু প্রশ্ন সলভ করব। যে প্রশ্নগুলো আমরা অবশ্যই সেটসুট থেকে নিয়েছি, যেটা আমাদের কলেজ বোর্ডের কোশ্চেন। কারণ মেইন এক্সামে আসলে এই ধরনের প্রশ্ন এসে থাকে, এই প্যাটার্নের প্রশ্ন হয়। দ্যাট ডাজন্ট মিন যে এইটাই আসবে, কিন্তু এই প্যাটার্নেরই প্রশ্ন আসে। তো এই জন্য আমরা আসলে সেটসুট থেকে কিছু প্রশ্ন সলভ করব। লক্ষ্য করি আমাদের এখানে শুরুতে বলছে ইন এ হিটেড ডিবেট ইন বায়োগ্রাফি দ্য ফিল্ড ইজ ডিভাইডেড বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। আমি এই নাম দুইটা একটাও পড়ি নাই, অনেক বড় বড় দুইটা নাম। আলটিমেটলি এই দুইটা আমি পড়ি নাই, এটাকে পড়ছি এক্স, এটাকে পড়ছি ওয়াই। দিস ইজ দ্য ওয়ে অফ রিডিং। সো এটা পুরোটা যদি একটা প্যারাগ্রাফ হয়, রিমেম্বার এটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের কাজ হচ্ছে পুরো প্যাসেজে কি আছে বা পুরো প্যারাগ্রাফে কি আছে সেটা বলে দেয়া। এবার আমি একটা কথা বলি, আমি যদি বলি শুরুতেই, যদি আমি এরকম বলি যে নারায়ণগঞ্জে, আমি নারায়ণগঞ্জ থেকে ক্লাস নিচ্ছি, নারায়ণগঞ্জে অনেকগুলো খাবারের দোকান আছে, খাবারের ভালো ভালো দোকান আছে, ভালো ভালো দোকান আছে। আমি এরকম একটা কথা বললাম, তাহলে পরের সেন্টেন্সে আমি কি বলবো? পরের সেন্টেন্সে ডেফিনেটলি আমি একটা ভালো খাবারের দোকানের নাম বলবো স্ম্যাক। স্ম্যাক। তারপরে হয়তো আমি বলবো গ্লোরিয়া। তারপরে হয়তো আমি আর একটা খাবারের দোকানের নাম বলবো। রাইট? সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এই যে প্রথম যে সেন্টেন্সটা, এটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের পরের সেন্টেন্স গুলোতে এই আগের টপিকটাকে আলোচনা করা হয়। এখন এখানে বলছে দেয়ার আর দোজ হু আর্কিউ দ্যাট ডিসভার্সাল ইজ দ্য মোস্ট ক্রুশাল ডিটারমাইনিং ফ্যাক্টর ইন এ স্পিসিস ডিস্ট্রিবিউশন অ্যান্ড দোজ হু ইনসিস্ট দ্যাট ভেরিয়েন্স ইজ। তার মানে, সো এটা কি আমি জানিও না, আমি এটা মনে ভেরিয়েন্স করছি, আমি এটা ভুলে করছি, যাই হোক এটা আমার দরকার নাই, আমার একটা প্রয়োজন নাই, কারণ এই শব্দটা আসলে এটারই একটা পার্ট। কিন্তু আমি এখানে কি পাইছি আসলে, আমার এখানে কাজটা কি? আমি এখানে একটা জিনিসই পাইছি, সেটা হচ্ছে এটা একটা টপিক সেন্টেন্স। আর এই দোজ এবং এই দোজ, দিস ওয়ান এন্ড দিস ওয়ান কে এক্সপ্লেন করতেছে, এক্সপ্লেন করতেছে। রাইট? দিস ইজ ভিকারিয়ান্স। আর এইটারই একটা পার্ট। ডিসপার্সাল এইটারই একটা পার্ট।
তাই না? সো এই জায়গায় আমি কি ফার্দার মোর ইউজ করতে পারবো না, কারণ ফার্দার মোর মানে হচ্ছে নতুন একটা আইডিয়া অ্যাড করা, বাই কন্ট্রাস্ট হচ্ছে অপোজিট আইডিয়া অ্যাড করা, সিমিলারলি মানে হচ্ছে সেম আইডিয়াকে আর একটু মানে কম্পারিজন করে কিছু একটা এক্সপ্লেন করা। সো আমাকে এমন একটা কিছু বলতে হবে যেটা এই টপিক সেন্টেন্সটাকে এক্সপ্লেন করে, এন্ড দ্যাট ইজ ইউর আনসার। সো ইউর আনসার শুড বি ডি, ইউর আনসার শুড বি ডি। আমরা যেটা করলাম, প্রসেস অফ ইলিমিনেশনে যে অপশনটা দরকার নাই তাকে জাস্ট বাদ দিয়ে গেছি, তাকে জাস্ট বাদ দিয়ে গেছি, রাইট? সো আমরা একটু দেখি যে দ্যাট ইজ এর ফাংশনটা কি। দ্যাট ইজ ইউজ টু ক্লারিফাই অর এক্সপ্লেন সামথিং ইন অ্যানাদার ওয়ে। খেয়াল করছি? দ্যাট ইজ কোনো কিছুকে ক্লারিফাই করে, কোনো কিছুকে এক্সপ্লেন করে, কোন, ইট ইন্ট্রোডিউসেস এ রিস্টেটমেন্ট, ডেফিনেশন অর এক্সপ্লেনেশন অফ হোয়াট ওয়াজ জাস্ট মেনশন। এই যে প্রথম সেন্টেন্সে মেনশন ছিল, মনে করে দেখি, ফার্স্ট সেন্টেন্সে মেনশন ছিল দুইটা টপিক, ফার্স্ট সেন্টেন্সে মেনশন ছিল, রাইট? দিস ওয়ান এন্ড দিস ওয়ান, পরবর্তীতে সামনে নিয়ে তাদেরকে এক্সপ্লেন করা হয়েছে। সো অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমরা দেখলাম দ্যাট ইজ হচ্ছে আমাদের আনসার। চলে যাই আমাদের ঠিক পরের টপিক, এবং পরের টপিকটাতে আমাকে কি দিছে, পরের টপিকটাতে আমাকে দেওয়া হয়েছে ইন 1815 while in exile in Jamaica, Melanesian revolutionary Simon penned a letter। তার মানে সোজা কথা, একজন ব্যক্তি একটা লেটার লিখছে, কিন্তু সে তখন নির্বাসিত ছিল। কোন জায়গায় ছিল আমার দরকার নাই, সে কোন জায়গার রাষ্ট্রনায়ক এগুলো আমার দরকার নাই, তার পুরো নামও দরকার নাই, এগুলো শুধু শুধু praising England's Republican government and expressing hope that Latin American nations seeking independence from Spain might achieve something similar. So, সোজা কথা, they they are planning they are planning যে তারা একটা ইন্ডিপেন্ডেন্স গেইন করবে এরকম কিছু। So their topic is all about seeking independence, তাই না? সেকিং ইন্ডিপেন্ডেন্স। তো এই লেটারটা অ্যাড্রেস টু, দ্য লেটার ওয়াজ অ্যাড্রেস টু এ লোকাল মার্চেন্ট। এই লেটারটা কার কাছে পাঠানো ছিল? লোকাল মার্চেন্টের কাছে। সেই মার্চেন্টের নাম কি? এই নাম দিয়ে আমার কোনো কাজ নেই, বাদ বাদ। এবার আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, আমরা একটা জিনিস যদি একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে লক্ষ্য করলে দেখবো এই ব্যক্তির, এই সাইমনের গোল কি, তার গোল কি। সে এক্সাইলে ছিল, সে ইন্ডিপেন্ডেন্স চেক করতেছিল, রাইট? তার, যদিও সে লেটারটা লিখছে একটা লোকাল মার্চেন্টের কাছে, কিন্তু তার আলটিমেট গোলটা কি ছিল, তার মেইন গোল কি ছিল? তার মেইন গোল কি ছিল? যে টু পারসুট পলিটিক্যাল লিডার্স ফ্রম ইংল্যান্ড এন্ড ইউরোপ টু সাপোর্ট হিজ কজ, যাতে করে সে ইন্ডিপেন্ডেন্স পায়, এই জন্য যাতে তাকে সাপোর্ট করে, এরকমই তো কিছু, রাইট? সো তার মেইন গোল কি ছিল? ইন্ডিপেন্ডেন্স। তো ডেফিনেটলি এডিশনাল ইজ নট এ পার্ট অফ ইউর টপিক, accordingly is not a part of your topic, consequently means হচ্ছে result, this is not a part of your topic, your answer should ultimately, তার main goal, got it? So ultimately আমাদের লিঙ্কার হিসেবে কিভাবে কাজ করে? in the end, finally, eventually, সেটা ফাইনাল রেজাল্ট চায়, একটা কনক্লুশন অফ এ সিচুয়েশন চায় সে। বুঝতে পারছি? সো এই জায়গায় সেম, এখানেও সেম, যে সে এক্সাইলে ছিল, একটা লেটার লিখছে, যদিও লেটারটা সে লিখছে একটা লোকাল মার্চেন্টের কাছে, বাট তার এন্ড গোল ছিল, তার এন্ড গোল ছিল একটাই, যে মেবি সে ইন্ডিপেন্ডেন্স পাবে। সো ইউর আনসার শুড বি আলটিমেটলি। এবার আমরা চলে যাব আমাদের ঠিক পরের টপিকটাতে।
পরের টপিকটাতে আমাকে বলা হয়েছে, ফর ইয়ার্স biologists have experimented with using green eating bacteria rather than harsh chemicals to clean artworks. সো আর্টওয়ার্ককে ক্লিন করার জন্য বায়োলজিস্টরা ব্যাকটেরিয়া ব্যবহার করছে, এবং তারা যে রেজাল্ট পাইছে, রেজাল্টস হ্যাভ বিন ইমপ্রেসিভ ওভারঅল। তাদের রেজাল্ট ভালো ছিল, তাই না? এরকমই তো কিছু একটা বলছে, তাদের রেজাল্ট ভালো ছিল এরকম কিছু একটা বলছে। সো দিস ইজ দ্য টপিক সেন্টেন্স। এই পুরো প্রশ্নের টপিক সেন্টেন্স হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এবার আমার এখানে এমন একটা টপিক বসাতে হবে, খেয়াল করে দেখি, এই যে দিস, এই দিস কিন্তু প্রিভিয়াস রেফারেন্স, পিআর। এই দিস কিন্তু প্রিভিয়াস রেফারেন্স। সো এই জায়গাতে এমন একটা লিঙ্কার বসবে যা আমার এই প্রথম সেন্টেন্সটাকে রিপ্রেজেন্ট করে। দিস ব্যাকটেরিয়াল স্ট্রেনস হ্যাভ প্রুভেন মোর ইফেক্টিভ। তার মানে কি, রেজাল্ট যে ইমপ্রেসিভ ছিল, মোর ইফেক্টিভ ছিল, খেয়াল করছি? সেম টপিক না? তার মানে কি, সেম আইডিয়া, সেম আইডিয়া। যদি সেম আইডিয়া হয়ে থাকে তাহলে কি হাউএভার ব্যবহার হবে? অ্যাজ এ রেজাল্ট মানে কি, আমরা কি মানে এখানে কি কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড কিছু বলছি? না। এডিশনালি মানে হচ্ছে নেক্সট টপিক। তাহলে তিনটার একটা আমাদের আনসার হতে পারে না। ইট মিনস আমাদের আনসার হচ্ছে বি, ইন মেনি কেজেস। হোয়াই ইন মেনি কেজেস? ইন মেনি কেজেস মিনস হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট ইন্ট্রোডিউস করা, যেটা মাল্টিপল সিচুয়েশনে অ্যাপ্লাই করা যাবে। ইন মেনি কেসেস ইজ এ লিঙ্কার ইউজ টু ইন্ট্রোডিউস এ জেনারেল স্টেটমেন্ট। কোন একটা জেনারেল স্টেটমেন্ট ইন্ট্রোডিউস করার জন্য আমরা ইন মেনি কেস ব্যবহার করি। এর মানে হচ্ছে অফেন, ইট মিনস হচ্ছে ফ্রিকুয়েন্টলি, ইট মিনস হচ্ছে অফেন, ইট মিনস হচ্ছে ফ্রিকুয়েন্টলি। ও, আমি এক্সাম্পল গুলা পড়াই দিলাম না। সো কেউ যখন ক্লাস গুলা করবে তার দায়িত্ব হচ্ছে ভিডিওটা পজ করে এই এক্সাম্পল গুলো বারবার খাতায় লেখা। এক্সাম্পল গুলা যদি কেউ বারবার খাতায় লিখে, সে ইনশাল্লাহ অনেক ভালো করবে, সে ইনশাল্লাহ অনেক ভালো করবে। গট ইট? সো আমরা চলে যাব পরের কোশ্চেন। সো পরের কোশ্চেন আসলে সলভ করার কিছু নাই, পরের কোশ্চেনটা সলভ করার কিছু নাই, শুধু শুধু কষ্ট করব। আমি আমি ইন জেনারেল সলভ করে দিই, হ্যাঁ, ইন জেনারেল সলভ করে দিই, তারপরে যে আমি টিপসটা শিখাই দিই। ইট হ্যাজ লং বিন থট দ্যাট, ইট হ্যাজ লং বিন থট দ্যাট, এই কথাটা যখন বলা হয়, প্যাসেজের সামনে তার ঠিক উল্টা কথাটা বলা থাকবে। It was believed that, many people think that, it was assumed that, it was presumed that, এই ধরনের কোনো কথা যদি থাকে, it has long been thought that, it was assumed that, it was presumed that, many people believe that, এই টাইপের কথা যদি থাকে, মনে রাখবো পরের টপিকটা আগের টপিকটার পুরো উল্টাটা হবে। সব সময় কন্ট্রাস্ট হবে, সব সময় কন্ট্রাস্ট হবে। সো দ্যাটস ওয়াই এখানে এমন একটা লিঙ্কার বসবে যেটা হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কারটা কে আছে একটু কমেন্ট করি, একটু কমেন্ট করি, কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কারটা এখানে কে? Oh, that's good. However, however, so your answer should be however. Your answer should be however. Got it? So now we need to learn about time contrast. Time contrast? টাইম কন্ট্রাস্ট মানে হচ্ছে, ধরে নিলাম 2000 সালে, এই তোমরা কি 2000 সালে হয়েছিল কেউ এখানে? হ্যাঁ। আচ্ছা, আমি ধরে নিলাম তোমাদের মধ্যে কেউ একজন 2005 সালে জন্ম নিচ্ছে, রাইট? সো 2005 সালে সে হোয়াইট ছিল, আর 2025 সালে সে ব্ল্যাক হয়ে গেছে। ধরলাম সে সারাদিন খেলাধুলা করছে, মাঠে মাঠে দৌড়াইছে, ফলে সে ব্ল্যাক হয়ে গেছে। সময়ের সাথে সাথে এরা কি সেম আছে, নাকি কালার চেঞ্জ হয়েছে?
আচ্ছা, ধরে নিলাম 2005 সালে ওর ওজন ছিল মাত্র 3 কেজি। 3 কেজি, রাইট? আর এখন ওর ওজন হয়ে গেছে 50 কেজি। কোন একটা ছেলের ওজন হয়ে গেছে 50 কেজি। ডু ইউ থিঙ্ক তারা সময়ের সাথে সাথে সেম রয়েছে? না, এক নাই। এই ব্যাপারটাকে বলা হয় টাইম কন্ট্রাস্ট। টাইম রিলেটেড কনটেক্সট যেখানে থাকবে সেখানে অপোজিশন তৈরি হবে। লেট মি শো ইউ। লেট মি শো ইউ। খেয়াল করে দেখি এখানে কি আছে আর এখানে কি আছে। দুইটা আলাদা আলাদা। আচ্ছা, আমি একটার কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। কালারটা হালকা একটু চেঞ্জ করে দিই। এবার লক্ষ্য করি, তাই না? সো দিস ইজ টাইম কন্ট্রাস্ট। আর এই জন্য এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা হাউএভার রিলেটেড। হাউএভার রিলেটেড বা কন্ট্রাস্ট তৈরি করবে এরকম একটা লিঙ্কার আমাদেরকে বসাতে হবে। দ্যাটস ইট। ওকে, এন্ড দেন উই হ্যাভ আওয়ার নেক্সট টপিক। আমাদের, আমি আগে একটা কথা বলেছি যে যে কোনো প্যারাগ্রাফটা আসলে কিভাবে তৈরি হয়। যে কোনো প্যারাগ্রাফ আমি একটু এখানে এঁকে দেখাই। ধরে নিলাম এটা একটা প্যারাগ্রাফ, যে কোনো প্যারাগ্রাফ। প্রথমে একটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, গট ইট? যে কোনো প্যারাগ্রাফ প্রথমে একটা টপিক সেন্টেন্স দিয়ে শুরু হবে। কমন জিনিস। তারপরে তারপরে তাকে একটু এক্সপ্লেন করা হয়। নর্মালি তাকে একটু এক্সপ্লেন করা হয়। তারপরে তাকে এক্সাম্পল দেওয়া হয়। তারপরে তাকে এক্সাম্পল দেওয়া হয়। এটা খুবই কমন একটা নিয়ম। এটা খুবই কমন একটা নিয়ম। তো এবার আমরা এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নে বলা হয়েছে রিসার্চার্স বিলিভ দ্যাট পিসেস অফ হাল ফাউন্ড অফ। কোন জায়গায় পাইছে, জায়গার নাম বলছে, আর দরকার নাই। আমার এই হালের পিস গুলো সম্পর্কে জানতে হবে। আর ফ্রম এ, কোথা থেকে আসছে? স্প্যানিশ কার্গো শিপ থেকে আসছে, যেটা কত সালে লস্ট হয়েছে দরকার নাই। স্টোরিজ পাস ডাউন অ্যামং দ্য এরিয়াস সিটি অফ এস আই সাপোর্ট দিস বিলিভ। ইউ নো দ্য মিনিং অফ দিস? দিস, দিস মানে হচ্ছে এই প্রিভিয়াস টপিকটা। সো দিস মানে হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। তার মানে সেন্টেন্স ওয়ানে যা বলা হয়েছে সেন্টেন্স টু তে তাকে সাপোর্ট করা হয়েছে, আমি এজন্য ইকুয়াল সাইন দিয়েছি। সেন্টেন্স ওয়ানে যা বলা হয়েছে সেন্টেন্স টু তে তাকে সাপোর্ট করা হয়েছে, সো আমি এখানে ইকুয়াল সাইন দিয়েছি। তাহলে 3 নাম্বার সেন্টেন্সটা কোনোভাবে হাউএভার হতে পারবে? কন্ট্রাস্টিং আইডিয়া? না, কন্ট্রাস্ট রিলেটেড কোনো কিছু এখানে নাই। চেক ইট। এস স্টোরিজ ডিসক্রাইব হাউ। খেয়াল করে দেখি এখানে কোথাও, এখানে বলেছে তার গল্পগুলা কোন জিনিসটাকে এক্সপ্লেন করে। বিওয়াক্স এর কথা, ব্লকস অফ বিওয়াক্স এর কথা বলা আছে, যেটা an item the sheep had been carrying began washing ashore after the sheep was lost, তাই না? তো এখানে কোনোভাবেই নতুন কোনো টপিক আর আনা হয় নাই। যেহেতু নতুন অন্য কোনো টপিক আনা হয় নাই, এখানে কন্ট্রাস্ট হওয়ার সুযোগ নাই। এখানে কোনো কম্পারিজন করে নাই যে আমরা লাইকওয়াইজ দেখবো। এখানে কোনো কজ এন্ড ইফেক্ট বলে নাই, সো ফর দিস রিজন লেখার কিছু নাই। বরং এখানে এখানে তারা এই যে স্টোরিজ, এই স্টোরিজটাকে এখানে এনে এক্সপ্লেন করতেছে, রাইট? সো কোনো কিছু এক্সপ্লেন করতে গেলে আমরা ফর এক্সাম্পল ব্যবহার করি। ফর এক্সাম্পল ব্যবহার করি, এজন্য আমাদের আনসার হচ্ছে বি। দ্যাটস ইট। ক্লাসটা কেমন লাগলো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও। যদি তোমাদের পার্টিকুলার কোনো টপিকে প্রবলেম থাকে স্যাটের ইংলিশ নিয়ে, কমেন্ট করলে আমি সেই অনুযায়ী তোমাদের নতুন নতুন ক্লাস ইনশাল্লাহ এই রমজানেই দিয়ে দিব। সবাই ভালো থাকো। থ্যাংক ইউ।